লালমনিরহাট থেকে বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, বিভিন্ন সীমান্তে পুশিন চলছে বিএসএফ এর, লালমনিরহাটের কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, লালমনিরহাটে গতকাল রাতেও কিন্তু আদিতমারি দুর্গাপুর সীমান্তে পুশিনের চেষ্টা করা হয়েছে। আমরা যতটুকু রাতে বিভিন্ন সূত্রে তথ্য পেয়েছি, বিজিবির সাথে কথা বলবার চেষ্টা করছি। তারা যেটি জানিয়েছেন, গতকাল রাত প্রায় 10টার পর থেকে সারা রাতি পুশিন করবার চেষ্টা করা হয়েছে। আমরা বিজিবির এবং এলাকাবাসী যে বিভিন্ন সোর্স আছে, তারা যেটি বলছেন যে সেখানে গতকাল বিভিন্ন গাড়ি ঘোড়া, বাস এবং ট্রাকে করে 50 থেকে 60 জনের মতো লোক নিয়ে আসা হয় এবং কাঁটাতারে বেড়ার ওপাশে কিন্তু রাখা হয় এবং এক পর্যায়ে লাইট অফ করে পুশিং করবার চেষ্টা করা হয়। খবর পেয়ে কিন্তু বিজিবি এবং এলাকাবাসী লাঠিসোঁটা হাতে নিয়ে সারা রাত পাহারা দিয়েছেন। একই ঘটনা পাটগ্রামে, এরকম একটি ঘটনার তথ্য পেয়েছি। পাটগ্রামের ঘটনাও একই রকম, প্রায় সীমান্তের আসলে লাইট অফ করে পুশিং করবার চেষ্টা করা হচ্ছিল। আমাদেরকে বিজিবি এবং সীমান্তের বিভিন্ন লোকজনের যে তথ্য, সেটি যেটি বলছে যে পাটগ্রামের ওপাশে যে চ্যাংড়াবান্ধা রয়েছে, চ্যাংড়াবান্ধা এলাকায় সম্প্রতি গত সপ্তাহে একটি হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং আরো 2টি হোল্ডিং সেন্টার করার পরিকল্পনা করছে ভারতের সরকার। পাশাপাশি এই দুর্গাপুর সীমান্তেও কিন্তু বিভিন্ন এলাকায় হোল্ডিং সেন্টার তারা করেছে এবং হোল্ডিং সেন্টারে বিভিন্ন যে মুসলমান সম্প্রদায়ের লোকজন আছে, নারী পুরুষ শিশু, তাদেরকে নিয়ে এসে ধরে রাখা হয়েছে বাংলাদেশি পরিচয়ের অভিযোগে এবং তাদেরকে ধীরে ধীরে পুশিং করা হবে। এবং গত কয়েকদিনে যাদেরকে পুশিং করা হয়েছে, শূন্য লাইনে যারা ছিলেন, তাদের বরাতে কিন্তু সীমান্তবাসীরা আমাদেরকে জানিয়েছেন যে সেই হোল্ডিং সেন্টারে শত শত মানুষ, নারী পুরুষকে নিয়ে এসে রাখা হয়েছে এবং তাদেরকে এই সীমান্ত দিয়ে বিভিন্ন দর্শক, আবারও সীমান্ত পরিস্থিতির খবর জানতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, পঞ্চগড়ের সীমান্তের কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ইফিতা, দেখুন, পঞ্চগড়ে গতকালকে আমরা দেখিয়েছিলাম যে আসলে 10 জন এই পঞ্চগড়ের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় ছিল এবং এখন প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। তারা কিন্তু প্রায় 70 ঘন্টা তারা এই জিরো লাইনে ছিল। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, গতকাল রাত 12টার দিকে প্রথমে এই সীমান্ত এলাকার বিএসএফ এর যেই ভারতের বিএসএফ এর যে লাইটগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই লাইটগুলো বন্ধ করে দেওয়া হয় রাত 12টায় এবং রাত আনুমানিক 2টার কিছু পরে সেই টাইমটাতে আসলে তারা এখান থেকে যে 10 জন ছিল, সেই 10 জনকে তারা নিয়ে যান। এবং একটু আগে আমরা খবর পেয়েছি যে গতকালকে ঠাকুরগাঁতে যে 11 জন ছিল শিশুসহ, তাদেরকেও একইভাবে রাত 1টার দিকে লাইট বন্ধ করে ঠাকুরগাঁর যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় লাইট বন্ধ করে পরে 3:30টার দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং বিজিবি এই যেই বিএসএফ এর যে অবস্থান, যেই কার্যক্রম, সেই কার্যক্রম দেখে বিজিবি কিন্তু এখন আরও সতর্ক হয়েছে এবং তারা বলছে যে সকাল থেকে বিভিন্ন জায়গায় নওগাঁ, ঠাকুরগাঁ, পঞ্চগড়ের যে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন যে কাঁটাতারের গেটগুলো রয়েছে, সেই গেট দিয়ে তারা পুশিনের চেষ্টা করছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে কিন্তু আসলে তারা এই পুশিং করার থেকে বিরত হন এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যেই জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে সাধারণ মানুষ যারা রয়েছেন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের, সেই সাধারণ মানুষ কিন্তু বিজিবির পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু সাধারণ মানুষ তারাই পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ধরনের কোনো পুশিনের ঘটনা না ঘটে। সেই বিষয়টি কিন্তু আসলে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও আসলে নজরদারিতে রেখেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে সীমান্তের পরিস্থিতি জানাচ্ছিলেন হিরণ খান।